ফ্রেন্ডস, গুড মর্নিং। আজকে হলো সানডে। তো মেয়ে বলছে যে মা আমি আজকে মাংস খাবো। তো আমার মাংস ভালো লাগে না, তবে তাও একটু করছি আর কি। অনেকদিন পরে আজকে মাংস এনেছে, বরাবর 1 মাস পরে। তো আজকে একটু মটন বানাচ্ছি। কেমন করে রেসিপিটা দেখে নাও। এখানে কড়াইয়ের মধ্যে আমি তেল দিয়েছি, শুকনো লঙ্কা জিরে দিয়েছি, একটু গরম হচ্ছে। এবার এখানে আমি আলু পেঁয়াজ সব কেটে রেখে দিয়েছি। এখানটা হলো রসুন পেঁয়াজটা আমি থেতো করে নিব। তো কেমন করে বানাচ্ছি, এখানে হচ্ছে মাংসটা ম্যারিনেট করে আমি ঢেকে রেখে দিয়েছি 8 ঘন্টা আগে। তো ওটা আমি পরে দেখাচ্ছি কেমন করে বানাচ্ছি। তোমরা সঙ্গে থেকেও দেখতে থাকো। হ্যালো ফ্রেন্ডস, এখন আমার কড়াই গরম হয়ে গেছে। এখানে আমি পেঁয়াজ রসুন একটু থেতো করে রেখে দিয়েছিলাম, সেটা আমি এখানে ঢেলে দিচ্ছি। তো আমি এটা ভালো করে একটু ভাজা ভাজা করে নিচ্ছি। ভাজা ভাজা একটু লালচে টাইপের হয়ে যাবে, তবে আমি এটা এখানে আলুটা ঢেলে দেবো। এখন আমি এই আলু আর পেঁয়াজটা এখানে দিয়ে দিচ্ছি কড়াইয়ের মধ্যে। সবগুলো দিয়ে দিলাম। এটাকে ভালো করে একটু ভেজে নেব। তো একটু লাল লাল হয়ে যাবে যখন, ভালো করে একটু ভাজা ভাজা হয়ে যাওয়ার পরে তবে মাংসটা আমি দিয়ে দেবো। তো এটা দেখার জন্য একটু দাঁড়াতে হবে, সঙ্গে থেকো। হ্যালো ফ্রেন্ডস, এখন এটার মধ্যে আমি দিচ্ছি 2 চামচ মতো একটু নুন, 1 চামচ মতো হলুদ দিলাম। এটাকে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। মোটামুটি আলুটা একটু ভাজা ভাজা হয়ে গেলে, লাল লাল হয়ে গেলে পেঁয়াজগুলো, এবার এখানে পেস্ট করে রেখে দিয়েছি। এখানে আমি পেস্ট করে রেখে দিয়েছি জিরে, কাঁচা লঙ্কা, আদা, ধনে একটু, সব পেস্ট করে রেখে দিয়েছি। এবার এটাকে এখানে ঢেলে দেবো। তো এটা আমার এখনও ভাজা হয়নি, মোটামুটি সময় লাগে, 2-3 মিনিট লাগবে। আলুটাকে একটু শক্ত শক্ত আছে, একটু ভাজা ভাজা করতে হবে। একটু লাল লাল হয়ে যখন যাবে ভাজা ভাজা, তখন আমি এটা মাংসটা ঢেলে দেবো। এখন আমি এখানে একটু দিয়ে দিচ্ছি সরষের তেল, কারণ আমি আগে যেটা দিয়েছিলাম ওটা হলো রাজবেন, তো এই জন্য একটু সরষের তেল দিয়ে দিলাম। তো এবার আমি এটার মধ্যে হচ্ছে মশলা যে পেস্টটা করে রেখে দিয়েছিলাম, জিরে পেস্টটা, সেটা এখানে দিয়ে দিচ্ছি। মিনিমাম 2 চামচের মতো দিয়ে দিলাম। পরে আসছি। হ্যালো ফ্রেন্ডস, এখানে আমি মাংসটাকে মিনিমাম আধা ঘন্টা আগে আমি এটাকে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। ম্যারিনেট করার পরে মাংসটা একটু নরম, একটু সফট হবে, সেই জন্য আমি এই যে মাটনটা ম্যারিনেট করেছিলাম সেটা এখন আমি এখানটা ঢেলে দেবো। আপনারা এখানে দিতে পারেন লবণ, হলুদ আর একটু সরষের তেল দিয়ে ভালো করে মেখে নিতে হবে। তো এটা এখন আমি দিয়ে দিচ্ছি ঢেলে, এখানটায় মাংসটা ঢেলে দিলাম। এটাকে ভালো করে কষাতে হবে। করতে মিনিমাম আমার এখানে আধা ঘন্টার মতো লেগে যাবে। পরে আসছি, দেখতে থাকো। তো এবার আমি এটাকে ঢেকে দিলাম। মিনিমাম 20 থেকে 30 মিনিট লাগবে তো মাংসটা আমার রেডি হতে। তো তারপর আমরা অন্য কিছু করতে থাকি, তো সঙ্গে থেকো। মটন কষা কেমন হচ্ছে আমার। হ্যালো ফ্রেন্ডস, এখন আমার মোটামুটি মটন কষা হয়ে আসছে। আমি 25 মিনিট পর এটাকে আমি ঢাকনাটা খুলে দিয়েছি। তো এখন আমার মোটামুটি হয়ে গেছে, দেখতে থাকো কেমন হচ্ছে মটন কষাটা। দেখো বন্ধুগণ কেমন লাগছে। এইভাবে তোমরা বাড়িতে বানিয়ে খেতে পারো। মটন একদম শর্টকাটে, কোনো রকম ঝামেলা নেই, একদম সহজ পদ্ধতিতে মটন রান্না করতে পারবে বাড়িতে তোমরা। গরম
গরম ভাতের সাথে এরকম পরিবেশন করতে খুবই ভালো লাগে। আপনারা এরকম বাড়িতে বানিয়ে খেতে পারেন। একদম সহজ পদ্ধতিতে মটন কষা হয়েছে আজকে আমাদের। তো ভিডিওটা কেমন লাগলো লাইক শেয়ার কমেন্ট করে জানিয়ে দিবি। কত সুন্দর হয়েছে মাংসটা, দেখুন বন্ধুগণ। আমার রান্না মোটামুটি কমপ্লিট হয়ে গেছে বন্ধুগণ। কেমন লাগছে মটন কষা একবার লাইক শেয়ার কমেন্ট করে জানিয়ে দিবে। আলুগুলো দেখুন হয়ে গেছে, মাংসটাও হয়ে গেছে। তো একটু সামান্য একটু জল দিয়ে আমি নামিয়ে পরিবেশন করব। তাহলে এরকমও খেতে পারবেন, মাংসের সাথে গরম গরম ভাতের সাথে খুবই ভালো লাগে, বা একটু পরোটার সাথেও ভালো লাগে। যেটা ভালো লাগলে একটু লাইক শেয়ার কমেন্ট করে জানিয়ে দিবে বন্ধুগণ। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবে। আমি রিনা শাহ বলছি। তো আমার অনেক ভিডিও আমি এভাবে প্রতিদিন ছাড়ি, কিন্তু আজকে অনেকদিন পর একটা মাংস রেসিপিটা আমি আজকে ছাড়লাম। তো একটা লাইক শেয়ার অবশ্যই চাই, কমেন্ট করতে হবে কেমন হয়েছে। থ্যাংক ইউ, বাই। পরের ভিডিওতে দেখা করছি।